ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার ঐতিহ্যবাহী জাফর খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোটি বর্তমানে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যার ফলে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারো মানুষ। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো দিয়ে জাফর খাল পারাপার হতে হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই এটি পিচ্ছিল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই যে একটু আগে দেখলাম আপনি পরে গেছিলেন, তো আপনার জন্য তো এগুলো সমস্যা না? আপনারা যদি এই বাসের সাঁকোটা চেঞ্জ করে যদি ব্রিজ বা কোনো কিছু হয় তাহলে আপনাদের জন্য উপকার না? অসুবিধা তো হইব, এখন কষ্ট তো লাগবে কিছু আইতে হইতে। কষ্ট লাগছে, অনেক কষ্ট কষ্ট লাগছে, না? কষ্ট লাগছে। তো আপনারা কি চান এই বাসের সাঁকোটা সরে গিয়ে একটি ভালো একটি ব্রিজ হোক? ভালো মরিচ চাই। হ্যাঁ? চাই। তো আপনি কোথা থেকে আসছেন? আমি নতুন আড়িতে আইছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন নতুন হাঁটি থেকে একজন দেখেন খুব কষ্ট মুরব্বি, হয়েছে অনেক আইতে। কষ্ট আমি হয়েছে। অষ্টকর রোগী। স্ট্রোকের দৌড়ে রোগী। দৌড়ে আইছি। হ্যাঁ, অনেক দৌড়ে দৌড়ে আসছেন না? দৌড়ে দৌড়ে আইছি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন মুরব্বির সেই আমি দৌড়ে দৌড়ে হ্যাঁ, বয়ে দৌড়ে বয়ে দৌড়ে আইছি। আসছেন নাকি? বয়ে বয়ে আইছি। বয়ে বয়ে আসছেন। অনেকক্ষণ ধরে মনে হয় আসতেছেন নাকি? 20 মিনিট 30 মিনিট দিয়ে সমস্যা। এই সময়টা লেগে গেছে নাকি? না। দই নামার অবস্থা গাইমে গিয়েছি। দেখছেন নতুন হাঁটি থেকে একজন বৃদ্ধ বয়স্ক মুরব্বি, সে কিন্তু আস্তে আস্তে প্রায় 20 মিনিটের উপরে লেগে গেছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি আসতে কিরকম অসুবিধা হয়েছে? ওয়ালাইকুম সালাম। জি, আমাদের এখানে আসা যাওয়া আমাদের একটু অসুবিধাই হয়, কারণ অনেকে উঁচু নিচু ব্রিজে উঠতে পারে না, অনেকে নতুন অবস্থায় ওইগুলা অভ্যস্ত না দেখতে, মানে আসতে ভয় পায়। তো আমাদের খুবই অসুবিধা এখানে। যদি আমরা একটা সরকার থেকে আমরা যদি একটা বড় করে একটা ব্রিজ পাইতাম তাহলে আমাদের অনেক সুবিধা হইতো। আমাদের বাচ্চা কাচ্চা বা মালামাল নিয়ে আসা যাওয়া করতে অনেক অসুবিধা। বা স্কুল প্রতিষ্ঠানের যে কোনো হ্যাঁ। হ্যাঁ, এবং এলাকার সার্বিক উন্নয়ন হইতো যদি একটা ভালো আমরা ব্রিজ পাইতাম। আমাদের সরকারের কাছে এই আবেদন, আমাদের এই এলাকাটা যেন আপনার সরকার যেন দেখে প্রয়োজনীয় একটা ব্যবস্থা নেয় আরকি। সাঁকোটির এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসা প্রার্থী ও গর্ভবতী মায়েরা। কারণ কোনো যানবাহন তো দূরের কথা, হেঁটেও নিরাপদে রোগী পার করা অসম্ভব হয়ে পড়েছে। যোগাযোগের এই একমাত্র মাধ্যমটি মরণ ফাঁদে পরিণত হওয়ায় এলাকার কৃষি ও ব্যবসা বাণিজ্যেও বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। দীর্ঘদিন ধরে জাফর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়ন না হওয়ায় দিন দিন স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। দেখতে পাচ্ছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বৃদ্ধ বয়সী এবং রোগী যারা আছে তারা কিন্তু এই ব্রিজ দিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু আসা যাওয়া করে। তাদের জন্য অনেক অসুবিধা হয়। তো তাই পানিশ্বর অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বার্থে এই দুর্ভোগ দূর করে অনতিবিলম্বে জাফর খালের ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।